Hello everyone, welcome back to my channel and welcome back to another video. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 23rd of January আর এখন বাজে সকাল 11টা। ব্যাগ পেটারে নিয়ে বসে আছি, বুঝতেই পারছো একটা জায়গায় যাওয়ার আছে। ঠিক কালকে মানে এর আগের ভিডিওটাতেই তোমরা দেখেছো যে মা আমাকে বানিয়ে দিচ্ছিল, আর ওই ভিডিওতে আমি একটু ছোটখাটো হিন্ট দিয়েছিলাম যে একটা জায়গায় আজকে যেতে চলেছি। তো ইয়েস, আমার দুপুর 1:20 ট্রেন আছে, আমাদের যাওয়ার আছে পুরীতে। তার আগে একবার ভুবনেশ্বরে হল্ট দেবো, কারণ ওখানে রয়েছে দেবায়ন। তো তার জন্য এখন পুরোপুরিভাবে রেডি। প্রথমে ভেবেছিলাম 10:30 নাগাদ বেরিয়ে পড়বো, কিন্তু দেরি হয়ে গেছে আমার, আধ ঘন্টাই দেরি হয়েছে, খুব বেশি দেরি হয়নি। তো মা যে রান্নাগুলো আমাকে করে দিয়েছিল সেগুলো আমি অলরেডি প্যাক করে এটার মধ্যে প্যাক করে নিয়েছি। এই ব্যাগটা করে নিয়ে নেব, আর এখানে অল্প জিনিসপত্র নিয়ে নিয়েছি। এখন আর বেশি দেরি করবো না, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আর আমার সবচেয়ে বেশি ভয় পাচ্ছি হচ্ছে এতগুলো ব্যাগ নিয়ে আমি কি করে যাবো। এর আগে আমি কোনোদিন একা একা এতগুলো ব্যাগ প্যাটারে নিয়ে অন্তত যাইনি, সেটা আবার ট্রেনে করে। এটা আমার ফার্স্ট টাইম ট্রেন জার্নি একা একা হতে চলেছে। যাই হোক, চলো যেতে যেতে বাকি কথা হবে। আমার গলা টলা সব ধরে আসছে, আর এখানে না ঠান্ডা অনেকটা কমে গেছে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানিও তো, আর তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে সেটাও জানিও। যাই হোক, চলো আর দেরি করবো না, এখন বেরিয়ে পড়ি। হ্যাঁ, বেরিয়ে পড়ে বাকি কথা হবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন ভিডিওটাকে স্টার্ট করি। সবাইকে বাই বলে বেরিয়ে তো গেলাম, কিন্তু মনের মধ্যে চলছিল একটা অসম্ভব চাপা টেনশন বলাটা ভুল হবে। থ্রু আউট দ্য জার্নিতে হয়তো একেবারেই টেনশন হবে না, তবে মেন আমার চাপের জায়গা কোনটা বলো তো? কখন কোন প্ল্যাটফর্মে কি ট্রেন দেবে, অ্যান্ড স্পেশালি হাওড়া স্টেশন। প্রচণ্ড ভয় লাগে আমার, পুরোপুরিভাবে কনফিউজড হয়ে যাই। এখনো অবধি ট্রেন দেয়নি, জানি না কখন দেবে। আমার ট্রেনের নাম ছিল জনশতাব্দী এক্সপ্রেস, আর একটু হলে আমি হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেসে উঠে যাচ্ছিলাম। প্রচুর লেট হয়ে গেছে। যথারীতি ইন্ডিয়ান রেলওয়েজ যে ট্রেনের 1:25 ছাড়ার কথা ছিল, সেই ট্রেন প্ল্যাটফর্মে এসে ঢুকলো 2:45, অ্যান্ড ছাড়তে 3:15, প্রায় 2 ঘন্টা লেট তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দিয়েছিল। যাই হোক, সে সমস্ত বাদ দিয়ে ঠিকঠাক মতন ট্রেনে উঠে আমার নিজের সিট খুঁজে বসতে পেরেছিলাম। এটার জন্য নিজেই নিজেকে একেবারে প্যাট করতে ইচ্ছা করছিল। আমার সিটটা একেবারেই জঘন্য পড়েছিল, যেরকম বললাম আর কি, একদম সাইডের। তবে একটা জিনিস ভালো ছিল, কারণ আমাদের এই জায়গাটার যে উইন্ডো সিট ছিল সেখানে যার বসার কথা ছিল সে আসেনি, যার জন্য আমার পাশের যিনি ছিলেন তিনি ওই উইন্ডো সিটে শিফট হয়ে গেছিলেন, যার জন্য আমি একটু রিল্যাক্সড ওয়েতে আসতে পেরেছিলাম। আমার কাছে পেট ভর্তি করার মতো খাবার থাকা সত্ত্বেও কোনোটাই খেয়ে উঠতে পারিনি। উপরন্তু আগের দিন মা রাত্রিবেলায় ফ্রাইড রাইস আর চিকেন শুধুমাত্র আমার জন্য বানিয়ে দেওয়া সত্ত্বেও আমি খেতে পারিনি। এর থেকে বেশি কষ্টের আর কিছুই হতে পারে না। সেই জন্য আমাকে অগত্যা ট্রেনের মধ্যে দই, চিপস, চিড়ে, কেক আর তার সাথে কফি, চা এগুলো তো রয়েছেই, এগুলো খেয়ে আমাকে কাটাতে হয়েছে। কেন খেতে পারিনি সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি শর্টসে শেয়ার করবো। জানি না তোমাদের সাথে ওই জিনিসটা হয় কি না, বাট ওই আর কি। আর এদিকে আমাদের ট্রেন একবার দেখাচ্ছে রাত 9টায় গিয়ে রিচ করবে, যেখানে 8টায় রিচ করার কথা ছিল। একবার দেখাচ্ছে 9:30, একবার দেখাচ্ছে 9:45, একবার দেখাচ্ছে 10টা, একবার দেখাচ্ছে 10:30। এই করে করে ট্রেনের টাইমিং জাস্ট পিছিয়েই যাচ্ছে। আর আমি তো একেবারেই অধৈর্য হয়ে পড়ছিলাম যে কি করব আমি এতটাক্ষণ ধরে। আমার জাস্ট পাগল লাগছিল। সেই জন্য সময় কাটানোর জন্য আরও কয়েকটা চা আর কফি নিয়ে ফেলেছিলাম, কারণ আমার মতো সারাক্ষণ বকবক করতে থাকা মানুষ যদি ঘন্টার পর ঘন্টা এইভাবে চুপ করে বসে থাকে, তাহলে একেবারে দম বন্ধ করার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়। সেটা আমার থেকে ভালো আর কেই বা বুঝবে। ফোন কতক্ষণই বা ঘাঁটবো, ফোনে কতক্ষণই বা কথা বলবো, বা তাও অনেকক্ষণ ধরে মার সাথে গল্প করেছি, দেবায়নের সাথে গল্প করেছি, আমার বন্ধুদের সাথে গল্প করেছি, তবুও সময় যেন কাটতেই চাইছিল না। আর শুধু ভাবছিলাম কখন গিয়ে আমি ভুবনেশ্বর রিচ করব।
আর ট্রেন যত ভুবনেশ্বরের দিকে যেতে লাগলো, কটক, ভদ্রক এগুলোতে যত আসতে থাকলো, ট্রেন আস্তে আস্তেই বলতে পারো একেবারেই ফাঁকা হয়ে গেছিল। আমার পাশে যিনি ভদ্রলোক বসেছিলেন তিনি নেমে যাওয়ার পরে আমি গিয়ে সেই উইন্ডো সিটে বসলাম, যাতে কিছু বাইরের দৃশ্য দেখে নিজেকে ভুলিয়ে রাখতে পারি। বাট এতটাই ভুল ছিলাম, এতটাই কপালটা খারাপ যে দেখো উইন্ডোটার অবস্থা, কিছুই দেখা যাচ্ছিল না, তার মধ্যে অন্ধকারের জন্য তো কিছু দেখা যাচ্ছিলই না। সেই জন্য ওই অন্ধকার দেখতে দেখতেই চললাম। তবে মনের মধ্যে একটা জিনিস খুব আনন্দ হচ্ছিল, সেটা হলো আবার ভুবনেশ্বরকে, আবার ওই পছন্দের জায়গাটাকে কাছ থেকে দেখতে পাবো। যদিও খুব কম দিনের জন্যই এখানে মেমোরি ক্রিয়েট করতে পেরেছি, বাট যে কটা রয়েছে সে কটায় নিয়েই কিন্তু আবার চললাম নতুন মেমোরিজ ক্রিয়েট করার জন্যে। স্টেশনে নেমেই দেখলাম দেবায়ন অলরেডি এসে দাঁড়িয়েছিল সেই 8:30 থেকে, কারণ ও জানতো না যে ট্রেন এতটা লেট করবে। বেচারার অফিসে আমার জন্য অনেকটাই বলতে পারো হ্যাম্পার হয়ে গেছিল। তা ফাইনালি 10:30, 11 নাগাদ আমরা ওখান থেকে একটা উবার অটো বুক করে নিই অ্যান্ড ফাইনালি যাচ্ছি আমাদের বাড়ির দিকে। সেই চেনা রাস্তা, সেই চেনা অটো, সেই চেনা সমস্ত রেস্টুরেন্টস, যেটা মেইনলি কারণ খুব কম দিনের জন্য থাকলেও আমরা বলতে পারো এখানের মোস্ট অফ দ্য ফেমাস রেস্টুরেন্টস কিন্তু অলরেডি ভিজিট করে ফেলেছি। তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ এই রেস্টুরেন্টটা আমার ছিল ভীষণভাবে ফেমাস। আমি অলরেডি তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম যখন আমরা এখানে থাকতাম তখন। ভুবনেশ্বরকে পছন্দ হওয়ার অন্যতম মেইন রিজন হচ্ছে এখানকার রাস্তাঘাট এত সুন্দর, এত পরিষ্কার, এত সাজানো গোছানো যে কি বলবো। এটা আমি আগেও বলেছি, আবারও আমি নতুন করে দেখে তোমাদের সাথে নতুন করে শেয়ার করার ইচ্ছা হলো, যেন রাস্তার দেখলেই একদম মন মুগ্ধ হয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এত দূরই রাখছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। খুব বেশি করতে পারিনি, তার কারণ হলো প্রচণ্ডভাবে টায়ার্ড ছিলাম। আর যেহেতু বাড়িতে এতদিন দেবায়ন একা একা ছিল, সেই জন্য বাড়িঘরের অবস্থা যে কি হতে চলেছে, গিয়ে কি অবস্থায় দেখতে চলবো বাড়িঘর, সেটা নিয়ে আমি বলতে পারো বেশ অনেকটা আতঙ্কেই ছিলাম। যাই হোক, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সকলের খেয়াল রেখো।